500-700 মেয়ে ছিল এবং ওখানে স্লোগান শুনে অবাক হয়ে গিয়েছি, 1 বড় না 2 বড়, জায়েদ খানের মন বড়। মেলবর্নের লোক স্লোগান দিচ্ছে 1 বড় না 2 বড়, জায়েদ খানের মন বড়। আমি যখন পারফর্ম করতে করতে সামনে গেলাম মেলবর্নে, দেখি মেলবর্নে ধোয়ার স্লোগান, আবার দেখি শিরায় শিরায় রক্ত, আমরা জায়েদ খানের ভক্ত। এগুলো মেলবর্নে প্রচুর মেয়েরা ছেলেরা সব, মেয়েরা তো অসংখ্য মেয়েরা সামনে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আই লাভ ইউ হাজার হাজার ওপেন বলছে দাঁড়িয়ে। মেলবর্নে একটা, সিডনিতে 2টা, 3টাতেই তো দর্শক কুপুকাত। সবচেয়ে বড় হচ্ছে বিড়ির গানটা, তারা বিড়ির গানটা বেশি এনজয় করে, বিড়ির গানটা। আর ধন্যবাদ সবাইকে। আবার আমার বরাবরের মতো আমার সাংবাদিক ভাই এবং সব প্রিয় মানুষগুলো একসঙ্গে দেখতে পাচ্ছি 16 দিন পর আমি ঢাকার মাটিতে। সব আকর্ষণ থাকুক, কারণ সবসময় যদি বউ নিয়েই যাই বা সবসময় যদি বউ নিয়েই থাকি, চিন্তাই করি তাহলে কাজ করবো কীভাবে, বউ নিয়ে ফিরবো। তো যদি আমি বউ নিয়ে ফিরি তাহলে তো সবার আকর্ষণই শেষ হয়ে গেল। তো আমি একটু চিন্তা করলাম যে আরও একটু দেখি। আরও আপনারা জানেন বোধহয় আমি আর একটা ইভেন্টে লন্ডন যাচ্ছি 22 তারিখে। আমাকে 22 তারিখ, এটা কিন্তু একটা বড় ইভেন্ট, আপনাদেরকে একটু বলে রাখি। বাঙালি ফেস্টিভ্যাল, যেখানে 20,000 বাঙালি উপস্থিত থাকবে, 20 থেকে 30,000 মাইলান স্টেডিয়ামে। সেখানে আমি, নগর বাউল খ্যাত জেমস, প্রীতম হাসান, আরও অনেক শিল্পীরা সেখানে পারফর্ম করবে। সেখানে প্রতি বছরের সবচেয়ে বড় প্রোগ্রাম লন্ডনে। এগুলো তো মানুষের বানানো গল্প। আমি তো বলেছি আপনারা যেহেতু আমাকে এত ভালোবাসেন, কোনো বিয়ে করলে প্রেম করলে আপনাদের জানিয়ে করবো। আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করছি। ওখানে একটা দুষ্টামি করে অপেরার সামনে একটা ছবি তুলেছি, সেটাকে নিয়ে পোজ দিয়েছে ছাতা মাথায়, মানে একটা রোমান্টিক পোজ দিলাম। নায়ক নায়িকা মানে যে দিলাম বলেই তো আপনি একটা আলোচনা করলেন। এই আলোচনায় থাকার জন্য আসলে এটা করা। আর যদি প্রেম করি বা ভালোবাসা করি অবশ্যই আপনাকে জানাবো। আমি আপনাদের সাথে এতদিন কাজ করে আমাকে এটা মনে করলেন কীভাবে যে আমি বিয়ে করে ফেলবো হুট করে আপনাদেরকে না জানিয়ে? অবশ্যই আপনাদেরকে জানিয়ে এবং বউর হাত ধরে এখন বের হয়ে যেতাম যদি বিয়েই হতো। নুসরাত ফারিয়া ছাড়াও তো দেখলাম যে 8 থেকে 9 জনের কাঁধে হাত দিয়ে জায়েদ খান দাঁড়িয়েছে। আপনারা তো 8 থেকে 9 জন দেখছেন, এর পিছনে যে আরও কত সময় আছে তা তো দেখেনি না। আপনারা তো জানেন যে জায়েদ খান যেখানে যায় সেখানে আলোকিত হয়। তো এত মেয়ে দর্শক এসছে এবং অনেক মেয়ে দর্শক গ্রিন রুমে আমার সাথে ছবি তুলতে এসছে। সবাই বলছে শুধু আপনার জন্যই আসছে, শুধু আপনাকে দেখতে এসছে। সেম ছবি একটা সালমান খানের আছে। আমি আসলে সালমান খানেরটা মনে করি নাই, মনে করতে পারেন যে ওটার আদলেই হয়ে গিয়েছে। ওটার আদলেই দেখলাম সবাই পোস্ট কপি করছে। তো আমার মনে হয় এই ট্যুরটা সেদিক থেকে ভালো হয়েছে। বাঙালিরা এনজয় করেছে আমার শোটা। এবং ওই সময় থাকতে থাকতে আপনারা জানেন আরেকটা ফোনের বিজ্ঞাপনও খুব ভাইরাল হয়েছে নগদের। তো আপনারা জানেন আমি এই ফোন দেখাতে আমি শেষ। মেলবর্নে আর সিডনিতে শুধু আমার চেয়ে মনে হয় ফোনের ছবি বেশি তুলতেছে, গোল্ডের ফোনের ছবি। এত মানুষকে নাড়া দিয়েছে এবং অবাক হবেন যখন, কারণ আমার ডায়লগে বলতে আপনারা শুনলে অবাক হবেন, আমার বলতে হচ্ছে যে যখন প্রথম টিজারটা যায় অস্ট্রেলিয়ার সবাই ভয় পেয়ে গিয়েছিল, মনে করছিল যে আমার কোনো গন্ডগোল হয়েছে বা আমি মনে শোটা করবো না। তো তারা খুব দে আর অ্যাফ্রেড, বাট যখন তারা ক্লিয়ার হয়ে গিয়েছে তারা সবাই খুশি যত সুন্দর একটা কাজ করেছি। এবং সাকিব আল হাসান ভাই অনেক ভালো কাজ করেছে। সব মিলে একটা ধামাকা হয়েছে ইনশাআল্লাহ। আপনি বলছিলেন যে বিয়ে করলে গণমাধ্যম কর্মীদের জানাবেন, কিন্তু এমনও তো নায়ক আছে যারা বিয়ে করে বাচ্চা করে তারপরও জানায়। সবাই তো আর জায়েদ খান না। আমি তো আপনাদেরকে না জানিয়ে তো কোনো কাজ করিনি। আজকে আসবো সেটা তো আপনাদেরকে জানিয়ে এসেছি। লুকিয়ে আসলেও তো আসতে পারতাম। ফারিয়া তো আপনাদের সামনে থেকেই বের হয়ে গেল। তো লুকোচুরি থাকলে তো আর তা হতো না। তো আমার বিষয়টা হচ্ছে গিয়ে আপনাদেরকে জানিয়েই করবো। আর নায়ক নায়িকাকে নিয়ে যদি একটু প্রেমের গুঞ্জনই না থাকে, আর দুইজনেই তো অবিবাহিত, তো একটু যদি গুঞ্জন থাকে খারাপ কি? গুঞ্জনটা একটু ভালো করে আপনারা একটু চাওয়ার করেন। সারা পৃথিবীতে নায়ক নায়িকারা রোমান্টিকভাবে ছবি তুলবে, পোজ দেবে, এটাই তো হওয়া উচিত। ভাই তবে ফারিয়া এত সুন্দর পারফরমেন্স করেছে, আনবিলিভেবল, এবং সবাই খুশি। সিডনি মেলবর্নে দুর্দান্ত, প্রায় 16-17 মিনিটের ট্রাকে পারফরমেন্স করেছে জনপ্রিয় সব গানের সাথে। এবং লাস্টের দিন মেলবর্নে সিডনিতে 30 মিনিট ছিল স্টেজে, নিজে গান করেছে। পারফর্মার হলে এরকম হওয়া উচিত যারা স্টেজে কাজ করে, যেন দর্শকের সাথে ইন্টারাকশনটা হয়। প্রচণ্ডভাবে ইন্টারাকশন করে কাজ করেছে ফারিয়া। এবং আমি রিয়েলি আমার কাজিন প্রতীক হাসান, মানে এই 3 জনের পারফরমেন্সে পুরো সিডনি মেলবর্নবাসী খুশি। এবং আপনার ভক্তরা যেহেতু আপনাকে শুভকামনা জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে, যদিও বিষয়টা আপনি বলছেন সেই জায়গা থেকে সামনে কি এরকম কোনো ঘটনা কিন্তু ফারিয়ার সাথে বিয়ের কোনো সম্পর্কিত প্রেম ভালোবাসা তো বলে কই আসে না, হয়েও তো যেতে পারে যা কিছু।
এটা তো আল্লাহই বলতে পারবে কার জন্য কাকে লিখে রেখেছে। তো এখন এটা হচ্ছে মনের ব্যাপার। আর আপাতত যে ছবি দিয়ে আপনারা খুব চিন্তিত হয়েছেন, এবার চিন্তিত হওয়ার কিছু নাই। জায়েদ খান তো যেখানে আপা বলে যেখানে আলোকিত হয়ে যায়, আমার সাথে যাকে দেখবেন তাকেই তো মানাবে, জাহিদ ভাই, ব্র্যান্ডটাই তো এমন। সাকিব আল হাসানের সাথে নগদের অ্যাড খুব আলোচনা হয়েছে, অভিজ্ঞতা জানতে চাচ্ছি। উনি তো আর অভিনেতা না, উনি নাম্বার 1 ক্রিকেটার। বাট আমার সাথে এত সুন্দর অভিনয় করেছে সাবলীল এবং মোস্তফা সরোয়ার ফারুকির বানানো, সব কিছুর মিলে মনে করেন তো সম্মিলনটাই তো অন্যরকম। এবং আপনারাই তো বললেন এত সুন্দর সাড়া পড়েছে। এবং সিডনিতে আমি যখন স্টেজে উঠছি বলছে ভাইয়া প্লিজ, পুরা হাজার হাজার দর্শক বলছে ফোনটা দেখবে। তার মানে বিজ্ঞাপনটা কোন পর্যন্ত টাচ করেছে। এবং নগদের ক্যাম্পেইনটা এত সুন্দর হয়েছে, সবার মানে সাকিব আল হাসান ভাইও এত সুন্দর অভিনয় করেছে, এটা অনেক অনেক দুর্দান্ত হয়েছে আমার কাজটা। এবং সবাই বলেছে জায়েদ খান অভিনেতা হওয়ার চেষ্টা করেছে আর কি। জাহিদ ভাই অস্ট্রেলিয়াতে গিয়েছিলেন, আপনি বিচার চেয়েছেন কেন সাকিব আল হাসান আপনার ফোন ফেলে দিল, এটা কেন? এটা তো কারিশমা ছিল, এটা একটা ধরেন বিজ্ঞাপনে তো অনেক কৌশল হয় না, এটা আমার বিজ্ঞাপনটাকে আপনাদেরকে আকর্ষিত করার জন্য একটা কৌশল মাত্র আর কি।